পদ্মার ভাঙনের কবলে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী দিঘির পার বাজার। এরই মধ্যে কামারপট্টি বিলীন হয়ে গেছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, আকস্মিক এই ভাঙনে এরই মধ্যে কিন্তু এখানকার যে একটি পাটের আড়ত সহ 9টি ব্যবসা প্রতিষ্ঠান পদ্মায় হারিয়ে গিয়েছে। এখন আরও 10টি প্রতিষ্ঠান কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। 100 মিটার এলাকা জুড়ে কিন্তু এই যে ঐতিহ্যবাহী দিঘির পাড় হাট, সেই হাটে ভাঙনের কবলে পড়েছে এবং 200 বছরের ঐতিহ্যবাহী এই হাটটি কিন্তু এর আগে অন্তত 7 বার ভাঙনের কবলে পড়ে এবং এই নতুন করে হাটটি করবার পরে আবার যে এবার ভাঙনের কবলে পড়েছে, এতে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এখানকার ব্যবসায়ীরা। এর আগে কিন্তু 2021 সালের যে এপ্রিল থেকে যেই ভাঙন রোধে 478 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যেটি পদ্মার একেবারে বামতি এই লৌহজংয়ের খড়িয়া থেকে এই দিঘিরপাড় বাজার পর্যন্ত এই প্রায় 13.70 মিটার এলাকা জুড়ে এই ভাঙন প্রতিরোধে যে প্রকল্প গ্রহণ করেছে, সেটি কিন্তু এই বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা, কিন্তু দায়িত্বশীলরা বলছেন তারা ডিসেম্বরের মধ্যে শেষ করবেন। কিন্তু এই কাজের অগ্রগতি কিন্তু সন্তোষজনক নয়। তাদের হিসেব অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় 35%। তো এই যে ভাঙনে রোধে যে তাদের বিলম্ব এবং এই বিলম্বের কারণে কিন্তু এখানে এই ভাঙন দেখা দিয়েছে এবং এখানে যে মাটির বস্তা ফেলা হয়েছিল সেগুলো কিন্তু সব নদীতে চলে গিয়েছে এবং এই ভাঙন রোধে যে যথাযথ ব্যবস্থা না গ্রহণ করবার জন্য কিন্তু এই পরিস্থিতি উদ্ভব হয়েছে বলে কিন্তু দায়িত্বশীলরা বলছেন। এবং এখানে যে পানি উন্নয়ন বোর্ডের অবহেলা রয়েছে, দায়িত্বহীনতা রয়েছে, তারই কিন্তু স্পষ্ট প্রমাণ মিলছে যে এত বড় একটি বাজার, যেই বাজারটি প্রায় সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, প্রতিদিন কোটি কোটি টাকার বেচা কিনা হয় এবং এখানকার যে গ্রামীণ অর্থনীতি, সেই অর্থনীতির একটা বড় চালিকা শক্তি কিন্তু এই হাট। এবং এটি কিন্তু শুধু মুন্সিগঞ্জ এলাকা নয়, শরীয়তপুর এবং চাঁদপুর, এদিকে মাদারীপুরের বিভিন্ন অঞ্চলের চরের মানুষজন কিন্তু তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন এখানে এবং এখানে এই যেই হাটকে ঘিরে একটা বড় একটা অর্থনৈতিক চাকা, সেটি ঘিরে যে মানুষের কাজকর্ম, সেটি কিন্তু এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবং এখানকার যে এই শুধু দিঘির পাড় হাটই নয়, এই যে প্রায় 14 কিলোমিটার এলাকা জুড়ে আরও বিভিন্ন স্থানে কিন্তু ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে এবং উত্তাল পদ্মা ঘিরে এখন নদীর পাড়ের মানুষ কিন্তু আতঙ্কিত। তো এই ছিল মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।